ফেলু একটা ফানি জোক হয়ে যাক। কালকে একটা বিয়ের নেমন্তন্ন খেতে গিয়েছিলাম, খুব ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওইসব জোক টোক শোনাতে পারবো না। নেমন্তন্ন বাড়িতে তো আর আমরা যাইনি, তুই গিয়েছিলিস, তুই ভালো মন্দ খাওয়া দাওয়া করেছিস। একটা আমাদেরকে ভালো জোক শোনাও। এতই যখন আমার জোকের এত ডিমান্ড, তাহলে লে সবাই শুন। একটা লোক বিশাল বাড়িতে ঝামেলা করেছে। সে গলায় দড়ি দিবে, সে গলায় দড়ি দিতে যাচ্ছে গভীর জঙ্গলে, লাইট মারতে মারতে। তখন তাকে একটা লোক জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবু, আপনি লাইট মারতে মারতে কোথায় যাচ্ছেন? তখন লোকটা বলছে, আমি গলায় দড়ি দিতে যাচ্ছি। আচ্ছা, যদি আপনি গলায় দড়ি দিতে যাচ্ছেন, তো তাহলে লাইট মারতে মারতে কেন যাচ্ছেন? তখন লোকটা বলছে, সাপে বা বিষাক্ত পোকায় যদি আমাকে কামড়ে নেয়, তখন আমার কি হবে? বাহ হেলু, বিশাল জোক শোনালে। এই রোহিত, এবার তুই বানানো একটা বিড়ির ছড়াটা একটু বলে শোনা। ওটা স্কুলে শোনানো যাবে না রে, তাহলে আরেকটা ছড়া বলছি, সেটা শুন তাহলে তোরা সবাই মিলে। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চলবে ঘোড়া, ওরে দিদি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। এই ছড়াটা শুনে অত একটা মজা পেলাম না, অন্য একটা শোনা। আর ছড়া বলতে হবে না রে, ওই স্যার আসতিছে, সবাই চুপ কর। তোরা সবাই সাবধান হয়ে যা, আজ স্কুলে একটা বিরাট কিছু হইতে চলেছে। বিশাল মজা হবে বলেন। মজা হবে না তোদের কপালে খুবই কষ্ট হবে, সময়টা এলেই সবাই বুঝতে পারবি। ক্লাসে আজ ইন্সপেক্টর মানে স্কুল পরিদর্শন করার জন্য স্যার আসবে। তোরা যদি ঠিকঠাক সবাই মিলে প্রশ্নের উত্তর দিতে পারিস, তাহলে তোদের এই স্কুলকে স্যার ইন্সপেক্টর 5 স্টার স্কুল বানিয়ে দিবে রে। তাহলে আমাদের স্কুল এখন কত স্টার আছে? তা আমার জানা নেই। তাছাড়া তোরা যদি স্যারকে ভালো মতো খুশি করতে পারিস, এটা আমার গ্যারান্টি আছে, স্যার তোদের স্কুলকে 5 স্টার বানিয়ে দিবে। কিন্তু স্যার, আমাদের স্কুল যদি 5 স্টার হয়ে যায়, তাহলে আমরা কি কি সুবিধা পাবো? অনেক 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 সুবিধা পাবি রে তোরা। যেসব সুবিধা তোরা মাথায় কোনোদিনও ভাবতে পারিস না, সেই সব সুবিধা পাবি রে তোরা। তোরা সুবিধাগুলো পাবি, তখনই তোরা বুঝতে পারবি। এখন বললে তোদের মাথায় সেগুলো ঢুকবে না। আমরা একবার নয়, 5বার চেষ্টা করব, আমরা আমাদের স্কুলকে 5 স্টার বানিয়েই ছাড়বো। তোদের মধ্যে এইরকমই কনফিডেন্স থাকা উচিত, তাহলে নিশ্চয়ই তোরা পারবি। স্যার, তাহলে কি আমি এখন একটা মোটিভেশনের গল্প বলবো? স্যার আসলে স্যারকে তখন তোরা বেশি বেশি করে মোটিভেশনের গল্প শোনাতে হবে। তোরা নিজেকে এত মোটিভেট করে ফেল, যাতে তোরা একদম জয়লাভ করেই ছাড়িস। স্যার, আমি তাহলে মোটিভেশনের গল্প বলবো। এতই যখন বলবি বলছিস, তাহলে বল, যেমন গন্ডগোল যেন না হয়। স্কটল্যান্ডের একটি রাজা ছিল, তার নাম ছিল বিন্ডুস। তার উপর একটি অন্য রাজ্যের রাজা হামলা করে দেয়। তখন তার সৈন্য সামন্ত কম থাকায় সে যুদ্ধে হেরে যায়। তখন বিমব্রুস তার প্রাণ বাঁচাবার জন্য একটি জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে একটি গুহা ছিল, গুহার ভিতর ঢুকে গেল। সেই গুহার মধ্যে তিনি বসে বসে খুবই আফসোস করছিলেন। এই সময় হঠাৎ একটা মাকড়সা তার চোখের সামনে জাল বানানো দেখতে পায়। সেই গুহার মধ্যে মাকড়সাটি বারবার জাল বানানোর চেষ্টা করছিল, কিন্তু সে বারবারই পারছিল না। যতবারই জাল বানাতে যায়, ততবারই মাকড়সাটা পড়ে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাকড়সাটি হাল ছাড়ে না। কিন্তু তারপরও মাকড়সাটি বারবার চেষ্টা করতেই থাকে। তার এই চেষ্টা করার ফলে লাস্ট পর্যন্ত মাকড়সাটি জাল বুনেই ছাড়ে। মাকড়সাটির জাল বানানোর পুরো এই ঘটনাটি বিমব্রুস বসে বসে দেখছিল। দেখার পর তার মনের মধ্যে একটা মোটিভেশন তৈরি হলো। সে তখন মনে মনে ভাবলো, আমি একবার পরাজিত হয়েছি তো কি হয়েছে, আমি আবার চেষ্টা করব। তারপর সে সেই গুহা থেকে বেরিয়ে এসে আবার তার সৈন্য সামন্ত খাড়া করে আবার সেই যুদ্ধে নামলো। তারপর সে সেই যুদ্ধে জয় হয়। তখন সে তার হারানো রাজ্য আবার সে ফিরে পায়। আমরা তাহলে এখান থেকে শিক্ষা পেলাম যে আমরা কোনো কাজ যদি বারবার চেষ্টা করি, নিশ্চয়ই তাহলে সেই কাজ সফল হবে। আজকে তাহলে আমাদের স্কুলে স্কুল কমিশনার আসবে, আমরা তখন বারবার চেষ্টা করব, তখনই তো তাহলে আমাদের সফলতা পূর্ণ হবে, তখনই তো আমাদের স্কুলটা 5 স্টার হবে। তোর কথা আমি সবই মন দিয়ে শুনলাম, কিন্তু তোর কথাটাই বারবার কোনো কিছু চেষ্টা করলে সফল হয়, সেটা তো বুঝলাম। কিন্তু এই সুযোগ তো বারবার পাবি না তোরা। বারবার তো আর স্কুল কমিশনার আসবে না। তোদের একটাই সুযোগ, আজকেই তোদেরকে কিছু করতে হবে। স্যার, আমি বলছি কি, ওই স্কুল কমিশনারটা এসে আমাদেরকে কি জিজ্ঞাসা করবে? এই কমিশনারটা এসে তোদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবে। তুই তো একটাও প্রশ্ন সঠিকভাবে জবাব দিতে পারিস না। তোরা তো সব কাঁচ বলের কলা চাঁদ, তোরা পারবি বলে আমার মনে হয় না। স্যার, আপনি দেখবেন আমরা ফাটিয়ে দেব, পারবো না মানে? ঠিকঠাক পারলেই হলো, ফাটাতে তোদেরকে হবে না। আসতে পারি? আসুন আসুন, আপনার অপেক্ষায় তো আমরা সবাই আছি। আসুন স্যার, আসুন। বাচ্চারা তোমরা সবাই বসো। আপনার স্কুলের স্টুডেন্টরা দেখছি তো খুব ভালো। ভালো হবে না সে কি হয়? আমাদের দিনরাত কঠোর পরিশ্রমে ওদের ট্যালেন্টকে এত বাড়িয়ে দিয়েছি।
ওরা এক একটা চীনের ইঞ্জিন তৈরি হয়ে গেছে। আপনি যা জিজ্ঞাসা করবেন আপনার প্রশ্ন করার আগেই তারা উত্তর দিয়ে দিবে। ট্যালেন্ট একেবারে গলা পর্যন্ত ভর্তি করে দিয়েছি। কোন স্কুল আমাদের স্কুলকে টেক্কা দিতে ভয় পায়। আমাদের স্কুলের ছাত্রদের নাম শুনলে সব স্কুলের ছাত্ররা একদম চমকে যায়। কেউ বুঝতে পারে না আমাদের স্কুলের ছাত্রদের কাছ থেকে। বেশ ঠিক আছে, এটা তো ভালো কথা, খুশির খবর। এই মাঝের জন, তুমি উঠে দাঁড়াও। চীনের প্রাচীর কে ভেঙেছে? চীনের প্রাচীর কে ভেঙেছে সেটা আমি জানি না, কারণ স্যার আমি তখন নানির বাড়ি গিয়েছিলাম। কিন্তু চীনের প্রাচীর আমাদের এখানকার কেউ ভাঙেনি। এ তো দেখছি জ্ঞানী না, মহাজ্ঞানী। এ তো চীনের ইঞ্জিন না, এটা তো জাপানের ইঞ্জিন। আপনারা তৈরি করেছেন। স্যার, যেদিন এই চ্যাপ্টারটা পড়ানো হয় সেই দিন সে স্কুল আসেনি, কামাই করেছে, মনে হয় সে নানির বাড়িতে গিয়েছিল, তাই জন্য এইটাই বলছে। পরের জন, তুমি উঠে দাঁড়াও। বলুন স্যার, আপনাকে আমি কি উত্তর দেব? ঠান্ডা যুদ্ধের ব্যাপারে তুমি কি জানো সেটা বলো। একদা এক সময়ে আমাদের গ্রামে অনেক ঠান্ডা পড়েছিল। এত 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 বেশি ঠান্ডা পড়েছিল যে মানুষজন বাড়ি থেকে বেরোতেই পারছিল না। ঠান্ডার প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে কুকুর, বিড়াল, শিয়াল, পশু পাখি সবগুলাই মারা গিয়েছিল। সেই সময় সবাই নিজে নিজের প্রাণ বাঁচাবার জন্য বাপ বেটা মারামারি, লাঠালাঠি নিয়ে মারামারি শুরু করে দেয়। পুরো গোটা গ্রামটা একদম বাপ বেটায় মারামারি শুরু করে দেয়। এই অবস্থাকেই বলা হয় ঠান্ডা যুদ্ধ। এইটা যখন ঘটে তখন আমরা খুবই ছোট ছোট ছিলাম। এটা আমাদের বাবাদের মুখে শুনেছি, তো তাই সঠিক হয়তো ঠিকঠাক বলতে পারলাম না। যেটুকুই শুনেছি আমি আপনাকে সেটা গুছিয়ে বললাম। বাবারে, এ তো দেখছি মহাজ্ঞানী না, এরা তো এক একটা মূল্যবান রত্ন। এই রকম রত্ন আমাদের শহরে পড়ে আছে। আমেরিকার সরকার যদি জানতে পারে তাহলে তো এদেরকে তুলে নিয়ে যাবে। বলছি কি, আমাকে খুব তেষ্টা পেয়েছে, একটু পানি খেতে যাব। তোমাদের এখন কত কি পাবে, তেষ্টা কেন? বাথরুমে যাবে, তারপর বলবে পেশাব করতে যাবে। এই, তুমি উঠে দাঁড়াও। ইংরাজিতে বিস্কুট বানান করো তো। বিস্কুট, বি আই এস, বিস কুট 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 কুট, বিস্কুট। আরে বাবা, এ তো দেখছি টোটাল মহাজ্ঞানী। এ তো মনে হয় সাধারণ জ্ঞানী নয়। তোমরা ওই রকম দাঁড়িয়েই থাকো। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো স্যার? মাথা ঝিমঝিম করছে। ততক্ষণ সঠিক উত্তর না দিবে ওই রকম দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ বসতে পাবে না। তাহলে আরেকবার ধরুন স্যার, যদি উত্তর দিতে পারি। তাহলে বলো, ফেলুর বাবার বয়স 60 বছর আর ফেলুর বয়স 30 বছর, তাহলে ফেলুর বাবা কত বছর বয়সে বিয়ে করেছে? পাশের ক্লাসে ফেলু ক্লাস করছে। ফেলুকে জিজ্ঞাসা করে আসতেছি ফেলুর বাবা কত বছর বয়সে বিয়ে করেছে। আপনি দাঁড়াবেন স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। দেখছি আপনার স্কুলের ছাত্ররা তো একদম ট্যালেন্ট ফরিয়ে ফরিয়ে ভরছে। এই রেড টি শার্ট, তুমি উঠে দাঁড়াও তো। তোমার নাম কি বলো? আমার নাম লল্লু সিং। আচ্ছা লল্লু সিং, তুমি বলো তো পৃথিবীর বিভিন্ন মহাদেশের মোট কত আয়তন হবে? স্যার, প্রায় 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 180 দিন লাগবে মাপতে। তারপরে মেপে এসে আপনাকে বলবো। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন, তারপরে আপনাকে ফোন করে সঠিক উত্তরটা দিয়ে দেব। এ তো দেখছি একদম বিশ্ব মহাজ্ঞানী। তুমি ওই রকম দাঁড়িয়েই থাকো। স্যার, দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের পা হাত সব ঝিমঝিম ঝিমঝিম করছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো স্যার? যতক্ষণ না তোমরা সঠিক উত্তর দিচ্ছ ততক্ষণ তোমরা কেউ বসতে পারবে না। এই মেয়েছে না, তুমি উঠে দাঁড়াও তো। তোমার নাম কি মা? আমার নাম পায়রা খাতুন, আমাকে সবাই পায়রা বলে ডাকে। পায়রা খাতুন, তুমি বলো 3টা আম যদি 8 টাকায় বিক্রি হয় তাহলে 15টা আম ক টাকায় বিক্রি হবে? স্যার, ওই 15টি আমের 1 টাকাও দাম পাবে না। কেন পায়রা খাতুন, আমগুলার কেন দাম পাবে না? স্যার, ওই 15টি আম যে কাস্টমারকে বিক্রি করেছে সেই কাস্টমারটি সেই বিক্রেতার মামা হয়, তাই জন্য ওই 15টি আমের কোনো পয়সা পাবে না। একে তো দেখছি একদম বাঘের বাচ্চা, একদম মহাবাঘের বাচ্চা, একদম প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিচ্ছে। এই, আপনারা আর কোনো কোশ্চেন করবেন না, থামুন। আপনাদের খুব কোশ্চেন উত্তর হয়েছে, আমাকেও কিছু বলতে দিন। আর সেই তখন থেকে আমি সবই শুনে যাচ্ছি। বলুন তো, আপনি কি সত্যি আমাদের স্কুলের স্কুল কমিশনার? আজ্ঞে না, আমার একটু ভুল হয়ে গেছে। আমি হলাম ওই কমিশনারের গাড়ির ড্রাইভার। তাকে ওই কমিশনারটি বলল, যা আজকে তুই যা স্কুলটাকে ভিজিট করে আয়। আমি তার জন্যই চলে এসেছি।
আমার তাতে কি দোষ? স্কুল কমিশনারের শরীরটা আজকে খুবই খারাপ, খুব জ্বর এসেছে। আমি তো আগেই বুঝতে পেরেছি এইরকমই কিছু একটা হয়েছে, না হলে এইভাবে কোশ্চেন করছে আর ওরা মন মতো উত্তর দিচ্ছে। আমি সবই শুনছি, আমার রাগে গা যেমন কলকল করে উঠছে, কিন্তু কিছু বলতে পারছি না। আপনি তাহলে ফেক স্কুল কমিশনার? আপনি আবার রিসার্চ করতে এসেছেন? আপনি আগে এখান থেকে ভাগুন, না হলে কিন্তু আপনার নামে থানায় গিয়ে ডায়েরি করে দেব। আমার তাতে কি দোষ? আমি কি করব? আমাকে পাঠিয়েছে বলেই তো আমি এসেছি। কিন্তু এটা সত্যি, আমার জায়গায় যদি সঠিক স্কুল কমিশনার আসতো, তাহলে আপনাদের স্কুলের ছাত্রদের যা ট্যালেন্ট, সেটা দেখে স্কুলটা মনে হয় জীবনকালের জন্য বন্ধ হয়ে যেত। একজন তো স্কুল ছেড়ে পালিয়ে গিয়েছে, আর তোরা এমন এমন উত্তর দিচ্ছিস যে তোরা তো একদম আমাদেরকে ফাঁসিয়েই ফেলবি। প্রথম থেকে এমন মোটিভেশনের গল্প শোনালি যেটা দেখে মনে হয় আজকে তো তোরা ফাটিয়েই দিবি। আজকে তোরা সবাই 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, একদম 10 ঘন্টা পাক্কা মুরগি হয়ে দাঁড়িয়ে থাকবি। স্কুল কমিশনার আমাদের কোথায় গেল? সে পালিয়ে গেল নাকি? ফোন নাম্বার দিয়ে গেছে স্যার, ফোন নাম্বার আমি জেনে আসছি। ফেলুর বাবা কত বছর বয়সে বিয়ে করছে, আমি তবে ওকে ফোন করে জানিয়ে দিব স্যার। থাক থাক, তোকে আর কিছু জানাতে হবে না। তোরা তো পুরো আমাদের স্কুলের মান সম্মানকে সব ডুবিয়ে দিবি রে। যাক, যা হোক, ভালো হলো যে স্কুল কমিশনার জায়গায় তার ড্রাইভার এসেছে, তাহলে মাথাটা বাঁচা গেল। নাহলে তো আজকে তোরা পুরো আমাদেরকে ডুবিয়ে ফেলতিস, ডুবিয়ে। তোরা সবাই বস, বদমাশি করিস না, আমি এখন আসছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, যাতে এরকম নতুন নতুন মজার হাসির ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।